আসসালামু আলাইকুম সবাইকে। আমি নিশান, আপনাদেরকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। আমি বাংলাদেশে যারা পড়ালেখা করার শেষে যারা আসলে বসে রয়েছেন, তবে আমি মনে করি যে আপনারা বসে রয়েছেন, আপনারা কিন্তু ভুল করতেছেন। কেন ভুল করতেছেন? আপনি মেট্রিক পাস করলেন, আপনি আইএ পাস করলেন, আপনি বিএ পাস করলেন, কিন্তু আপনার বা আমার মতো লোকে কি ভালো কোনো সরকারি চাকরি পাবো? এখন ভালো ভালো সরকারি চাকরি তো বাদে দিলাম, এখন ভালো কোনো বেসরকারি কোম্পানি তো দেখা গেছে চাকরি পাইবেন না। কেন পাইবেন না? সেখানে বড় বড় লোক যারা আছে তাদের সুপারিশে লোকটুক দিতেছে, তাদের সুপারিশে চাকরি বাকরি চলতেছে, সেখানে তারা লোকটুক দিতেছে, বিভিন্ন নেতা খেতার কথা বলতেছে। আবার আরেকটা কথা, যারা নেতার সরকারের তেল দেয় এরা জীবনেও কখনো চাকরি বাকরি পাইবে না। নেতার সরকার মধ্যে তেল দিয়ে হে নিজে কিছু করতে পারবো না, আর তাকে নেতা জীবনও কিছু করবো না, করে দিবে না। কেন করে দিবে না? নেতা চায় না যে আপনার মতো অমানুষটারে হে মানুষ করুক। যদি আপনার মতো অমানুষটারে হে মানুষ করে, তাহলে হেতার লগে তো অমানুষ দরকার আছে, এর লগে মানুষ দরকার নাই। এই নেতাগিরি করতে হলে, এর পদ ঠিক রাখতে হলে, হে চলতে হলে আপনার মতো আমার মতো যে অমানুষ যেগুলো আছে, যেগুলো হেদের চরকাতে খালি তেল দেবো, এদের মতো লোক হেদের দরকার আছে। এরা আপনাকে উপকার করবে টাকা দিয়ে, কিছু টাকা দিয়ে, আদার যেটা আমি বলি আদার, ডোন্ট মাইন্ড প্লিজ, আদার দিয়ে আপনাকে পুষবে। মাছ ধরার আগে যেরকম আমরা সারা দিয়ে মাছ ধরি, আসলে কি মাছটা কি আমরা খাবার দিই? না, আমরা মাছের খাবারের লোভ দেখাই এদেরকে ধরি। তদ্রূপ এই নেতাকে সরকারে যারা তেল দেয়, এরা জীবনও নেতা ভালো কোনো চাকরি বাকরি নিয়ে দিবে না। কেন নিয়ে দিলে আপনি চাকরি বাকরি কর্মজীবনে ঢুকে যাবেন। আপনি নেতার সরকার মধ্যে তেল দেওয়ার মতো নেতাকে নিজে হাতে ধরে কি আপনারা হারাইব? জীবনও না। তবে নেতা সরকারে তেল না দিয়ে কীভাবে আপনি কী করবেন, এই বুদ্ধিটাই আমি আপনাকে এই ভিডিওতে দিব। আপনি চাকরি বাকরির আশা ছেড়ে দিয়ে আপনি কাজ শিখতে হবে। কী কাজ? এখন বাংলাদেশে কি চলে, কিসের উপরে কাজ শিখলে আপনি একটা ভালো অবস্থানে যেতে পারবেন, আপনি চিন্তা করতে হবে সেটা। যেমন প্রতিটা ঘরে ঘরে এখন ফ্রিজ আছে, আর এখন এয়ার কন্ডিশন শুরু হইতেছে। ফ্রিজ আর এয়ার কন্ডিশনের কাজটা কিন্তু অ্যাভেলেবেল সবাই জানে না, এটা মাথায় রাখতে হবে। আপনার বাড়িতে, আপনার পাশের বাড়িতে একটা বাতি নষ্ট হয়ে গেছে, হে আপনাকে বললো, আপনি কিন্তু চেঞ্জ করে দিতে পারবেন, সবাই পারবো। এটা একটা আর একটা খুলে গেছে বা একটা সকেট পড়া যায় গেছে, যে কোনো একজনকে বলবো, হেরা যায় এটা লাগাই দিতে পারবো। কাঠ মাছ তরিয়ে যায় ইলেকট্রিকের সকেট একটা লাগাই দিতে পারবো, এটা অ্যাভেলেবেল ফেলবো। কিন্তু এসি ফ্রিজের কাজটা সবাই পারবো না, সবাই এটা ডরে ধরবো না, যেটা বুঝে না এটা ধরে লাভ আছে, পারবো না, বুঝবো না। এই জন্য প্রথম শর্ত হলো আপনি এসি ফ্রিজের কাজটা শেখেন, যেটা আপনার লাইফকে সাকসেস করবে। আপনি এসি ফ্রিজের যদি কাজটা শিখে আপনার এলাকাতে আপনি একটা ছোট্ট করে দোকান দেন, দোকানে টুকটাক এসির মাল যেটা বেশি বেশি নষ্ট, যেটা বেশি বেশি লাগে, এটা কিছু মানে রাখবেন, আপনি 1 টাকার মাল 100 টাকা বিক্রি করতে পারবেন, আপনি সাকসেস দিতে পারবেন খুব দ্রুত। আপনাকে সবাই খুঁজে নেবে, আপনি কাউকে খোঁজা লাগবে না এসি ফ্রিজের কাজটা। দ্বিতীয় নাম্বার টিপস হলো, দেশে এখন মোটরসাইকেল বেশি, মোটরসাইকেলের কাজটা যদি শিখার মতো যদি শিখেন, আপনি ভালো কাজ জানেন, আপনার কাছে সবাই আসবে। আপনি কাজ জানেন না, আপনি যার কাজটা করে দিবেন, সে বুঝবে আপনার কাজটার মানটা কেমন, সেই প্রচার করবে। কাজ শেখাটা খুবই জরুরি, আপনি দেশে হোক আর বিদেশে হোক, যেখানে আপনি ব্যবসা করবেন বা যেখানে আপনি চাকরি করবেন, আপনি সফল হতে পারবেন। আপনি যদি মনে করেন যে আমি পড়ালেখা শিখে কম্পিউটার শিখবো, আপনি মেট্রিক পাস করে কম্পিউটার শিখবেন, আপনাকে কম্পিউটারে কে চাকরি দেবে? কীভাবে চাকরি নেবেন? কম্পিউটারে মেট্রিক পাস করে চাকরি করবেন কি? ধরেন আপনি আইএ পাস করছেন, আইএ পাস করে কম্পিউটারের উপরে চাকরি করবেন কি বলেন? সেখানে তো বিভিন্ন বেসরকারিতে বা সরকারি কিছু পদে যারা আছে, এরা বেসরকারিতে লোক দেয়, সুপারিশ করে। আপনি আমার মতো লোকে কি এখানে কি একটা ছেলেপেলের পড়াইতে পারেন, নাকি চাকরি দিতে পারো, নাকি নিজে চাকরি নিতে পারো?
ওই যারা নেতা সরকার তেল দেয় বলছি, ওরা কিন্তু পারে আবার, এরা কিন্তু পারে এদের ভাইদেরকে অন্য মানে একটা সেটিং করে দিতে। হেই পারবে না। আবার নেতা যদি বুঝে যে হের ভাই যেটা চাকরি দিতে পারে সেটাও হেড সরকারে ভালো তেল দিতে পারে, তাই হেও কিন্তু হেরেও ছাড়বো না, হেরে ধরে রাখবো। এ হলো সিস্টেম। এই জন্য আপনার কাজ শিখতে হবে। নেতার পিছনে চরকাতে তেল দেওয়াচ্ছে, আপনার কাজ শিখুন। লাইফে কাজ জানা থাকলে ভালো একটা অবস্থানে যেতে পারবেন। এলাকায় ব্যবসা বাণিজ্য করবেন, করতে পারেন, তবে যদি আপনার বাকি দিতে পারেন, সবাই থেকে গলা খেয়ে যায় সরকারের মধ্যে তেল দিয়ে টাকা আদায় করতে পারেন, তাহলে ব্যবসা ঠিক আছে আপনার জন্য। আমি এলাকাতে ব্যবসা করছি, আমি বুঝছি আসলে ব্যবসা বাণিজ্য কী। তো আমি আসলে ওই সময় কোনো কাজ শিখি নাই, তবে আমার কাজের আইডিয়া ছিল। আলহামদুলিল্লাহ মোটামুটি যেটা এখন কাজে লাগতেছে আমার। যাই হোক, এই জন্য বলবো কাজ শিখেন, কাজের বিকল্প কিছু নাই। কাজ শিখে আপনি একটা জিনিসের একটা ভালো একটা জায়গায় যান। আপনি ফ্রিজের কাজ শিখলে আপনাকে ওয়ালটন ফ্রিজ, সিঙ্গার ফ্রিজ, হ্যাঁ, গিরি কোম্পানিরা, বিভিন্ন কোম্পানি আপনাকে খুঁজতেছে, আপনাকে খুঁজে নেবে। আপনি মোটরের কাজ জানেন, কয়েলের বাঁধার কাজ জানেন, আপনার একটা মেট্রিক পাসের সার্টিফিকেট আছে, কোনো সমস্যা নেই। আপনার পড়ালেখা, আমার ভিডিওটা পড়ালেখা শেষ করে আপনারা কী করবেন, এই জন্য মূলত বানানো। পড়ালেখা মেট্রিক পাস করছেন, কাজ শিখেন। এই পাস করছেন, কাজ শিখেন। চাকরি খুঁজে শুধু সময় নষ্ট করি না। যে 3 মাস আপনার চাকরি খুঁজবেন, সেই 3 মাসে একটা কাজ শিখেন, সেই কাজের উপরে আপনি কাজ করতে পারবেন। কাজ জানা লোকের কষ্ট কম, কাজ না জানা লোকের কষ্ট বেশি, হে বুঝে না, কষ্ট বেশি। আর হে যখন বুঝে এইটা এমনি এনে করতে হবে, ওকে। বিদেশ আসতে গেলেও দালালের লোক ভাগ করে যেমনি হোক, আপনার যে কোনো দেশে আপনার যাবেন, আপনার কাজ আছে, কাজের আইডিয়া আছে, কোন বিষয়ে, যে কোনো বিষয়, সেই লাইনে আপনি কাজ করতে পারবেন। এই জন্য আমি বলবো কাজ শিখেন, কাজের কোনো বিকল্প নেই। এ হলো কথা। আপনার কাজ শিখে নিজের এলাকাতে, নিজের দেশে বসে আপনি ইনকাম করতে পারবেন। এই নিয়ে আজকে আমরা শেষ করলাম। অন্য কোনো বিষয়ে কথা বলবো অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।